হ্যালো সবাই, কেমন আছেন? চলুন আপনাদের সুন্দর একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এক হিসেবে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইন্ট্রো দিয়ে ফেলেছি। নমস্কার সবাই, কেমন আছেন? চলুন, ক্যাবেল কার আর বিগ বুদ্ধা, হংকংয়ের এত সুন্দর একটা জায়গা, সেখানে আপনাদের নিয়ে যাব। আর সকাল সকাল আমরা কি বলবো, সকাল না, একটু দেরি করে গিয়েছি, কারণ হচ্ছে আমাদের ওইখানে আমরা খাবারটা খাবো। এবং বেসিক্যালি আপনারা জানেন আমরা ভাইয়াদের সাথে যখন ঘুরি, ভাইয়ারা হালাল ফুড খায়, এই কারণে আমাদের আগে থেকেই ওখানে হালাল ফুডের রেস্টুরেন্ট আছে কিনা সেটা আমরা ডিসাইড করে তারপরেই আমরা বের হয়েছি, কারণ আজকে আমরা কোনো ধরনের খাবার ক্যারি করি নাই। এ কারণে আমাদের এটা চিন্তাভাবনা করে, এটা অনেক দিনের প্ল্যানিং। আর দেখেন আজকে আকাশটা এতটাই মেঘলা, যা ভাবার বাইরে। আর তাই বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি এমটিআরে করে ক্যাবল কারের উদ্দেশ্যে। অনেক সুন্দর জায়গা, আর ম্যাক্সিমাম পিপল, আমি জানি হংকংয়ে যারা আমার ব্লগ দেখেন অলরেডি আপনারা অনেকেই চেনেন জায়গাটা, বাট আমার কাছে আজকে ফার্স্ট টাইম। কারণ হচ্ছে আমি ভাবি এর আগে ঘুরে ফেলেছে, বাট ভাবি এরপরও আমাদের সাথে আবার ভিজিট করতে আসছে। থ্যাংক ইউ ফর ভাইয়া ভাবি, কারণ তারা না থাকলে এগুলো আসলে সম্ভব হতো না। এটা সত্যি, পার্সোনালি আমি তাদের পাম দিচ্ছি না, সিরিয়াসলি। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটা জায়গায় যাচ্ছি ভাইয়া ভাবিদের সাথেই আমরা আসলে ট্রাভেল করছি, কারণ আমরা ঘুরতে খুব পছন্দ করি এবং ইভেন তো তারাও অনেক ঘুরতে পছন্দ করে, দ্যাটস ওয়াই। চলুন, আর এত সুন্দর জায়গায় যদি আমরা না যাই তাহলে তো মানে হংকংয়ে কি বলবো, মিস করবো। আর ক্যাবেল কার তো আসলে প্রচুর ভয় ছিল, আর সেই ভয়কে জয় করার জন্যই আমরা সামনের দিকে আগাচ্ছি। আর প্রথমে হচ্ছে আমরা এখানে অনলাইনেও টিকিট বিক্রি করে, কিন্তু আমরা মিস্টেক করে ফেলেছি, অনলাইনে টিকিট না কেটে সরাসরি টিকিটে আমাদের একটু জনপ্রতি $100 এক্সট্রা দিতে হয়েছে। আর যদি আমরা অনলাইনে টিকিট কাটতাম তাহলে আমাদের অনেকটা ডিসকাউন্ট পেতাম। তারপরেও কিছু করার নাই। আমার হাজব্যান্ড হচ্ছে মানে প্রথম অনলাইনে কাটে নাই, পরে যখন এখানে যাওয়ার পরে যখন দেখলো যে টাকাই বলে কোনো সমস্যা নেই, সে হচ্ছে আসলে ইনস্ট্যান্ট যখন যেটাতে হয় অলরেডি অনেকেই চলে আসতেছে আর আমরা যাব। আর এই ক্যাবেল কার হচ্ছে সকাল 9টা থেকে আপনার রাত সন্ধ্যা 6টা পর্যন্ত চলাচল করে। আর দ্যাটস ওয়াই আমরা ক্যাবেল কারের জন্য টিকিট কেটে নিলাম। এই যে আমাদের টিকিট, আর আমাদের ছিল ক্রিস্টাল ক্যাবিনগুলো, এইটাতে আমরা উঠলাম। আর সত্যি কথাই বলতে গেলে এত ট্যুরিস্ট ছিল, কারণ অলরেডি সামনে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অনেক ডিসকাউন্ট দিয়েছে, দ্যাটস ওয়াই। আর আমি ব্লগটা এডিট করতে করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি বললাম না, আমি হচ্ছে এমন একজন পাতি কন্টেন্ট ক্রিয়েটর, যেটা সত্যি কথা একদম লেজি ব্লগার, যেটা আমি একদম ওপেনলি বলি। যারা হংকংয়ে আছেন তখন আপনারা যদি বিগ বুদ্ধা সার্চ করেন, ল্যান্তাও আইল্যান্ড, দ্যাটস ওয়াই। অ্যান্ড এখানে আপনারা সার্চ করলে ক্যাবেল কার আপনারা যেতে পারবেন। আর একটা এসে 5 জন 6 7 জন ওঠা যায়, কারণ আমাদের এটা ছিল গ্রুপ। আর এখানে ওরা ছবি তোলে, আপনি এই ছবিটা তুলে অলরেডি আপনি যখন ওই পাশে নেমে যাবেন আপনাদের ছবিটা প্রিন্ট করে দিবে, কিন্তু ভাই দাম যা, অনেক দাম। আর আপনি নিলে নিতে পারেন, না নিলে কোনো সমস্যা নেই, বাট টু মাস এক্সপেন্সিভ। যেটা আমরা টিকিট কেটেছি সেইটাই এই 2টা ছবির জন্য ওরা দাম চার্জ করেছিল, বাট আমরা একটাও নেইনি। এই যে ভগবানের নাম নিয়ে উঠলাম, নতুন এক্সপিরিয়েন্স। আর আমার হাজব্যান্ড অলরেডি অনেক মালয়েশিয়াতে যখন ট্যুরে গিয়েছিল, ও অলরেডি এটাতে ঘুরে ফেলেছে। আমার ছেলে তো প্রচুর ভয় পাচ্ছে, সে তার বাবার কাছে চলে আসছে। আমি আবার এই পাশে ভাবিদের এই পাশে চলে আসলাম। আর আমাদের সাথে 3টা মেয়ে উঠেছে, ওরা হচ্ছে একদম চাইনিজ, মানে হংকং পিপল না, চায়না থেকে ঘুরতে আসছে। আর ওদের সাথে আসলে কি বলবো, ভাষা বুঝি না, বাট ওরা ওদের মতো কথা বলতেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা খুব কমফোর্ট ফিল করছিলাম, কারণ ওরা এতটাই আমাদের মতো আমরা কথা বলছি, ওরা ওদের মতো কথা বলছে, বাট কোনো রকমই কারো প্রতি হেজিটেট বা কারো রাগ কোনো রকম নেই, খুবই ভালো। আর এই যে দেখেন আমরা জলের উপরে আমাদের হংকংয়ের যে একটা সমুদ্র যেটা বলে নদী, ওইটার উপর থেকে আমরা যাচ্ছি। ভাই সত্যি কথা বলতে গেলে আমি টোটালি মানে স্কেয়ার্ড হয়ে বসেছিলাম, আমি নড়াচড়া, আমরা প্রথমবারে প্রচুর ভয় পাচ্ছি, কিন্তু মেয়েগুলো বসে বসে ছবি তুলতেছে। আর এটা হচ্ছে আপনি যাবেন আবার সেমভাবে আপনি অন্য একটা ক্যাবেল কারে ফিরবেন, এটাতে টাইমিংয়ের মধ্যে 6টার মধ্যে আপনার ক্যাবেল কারে আপনাকে মুভ করবে। আমরা যাওয়া আসার টিকিটটাই বুক করেছিলাম। আপনারা ক্যাবেল কার ছাড়াও আপনারা বিগ বুদ্ধর এখানে আপনারা বাসে করেও যেতে পারবেন, যারা হংকংয়ে আছেন, আমি তাদের জন্য বলছি। আর এই যে দেখেন, আর ক্যাবেল কার আমাদের সময় লেগেছে 30 to 35 মিনিটস, আই থিঙ্ক 40 মিনিটের মতো লাগে এপার থেকে ওপার যেতে। বাট
বাট মনের মধ্যে সেই ভয় কাজ করছে, কিন্তু এক্সাইটেডও অনেক লেভেলের। এই যে উপর থেকে দেখা যাচ্ছে আমরা আসলে এয়ারপোর্টের কাছে এই কেবল কারটা, অনেক সুন্দর একটা মুহূর্ত আসলে আমাদের জীবনের। সত্যি কথা, থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে, কারণ আর ভাইয়া ভাবিদের তো অলরেডি দিয়েই দিয়েছি, কারণ তাদের জন্য আসলে তারাও অনেক মানে ভ্রমণ প্রিয় মানুষ, আমরা অনেক ভ্রমণ প্রিয় মানুষ, দ্যাটস ওয়াই আমরা অনেক ঘোরাঘুরি করি। আমার ছেলে খুব সাহস করে উঠে দাঁড়ালো। আর ক্যাবল কারের মধ্যে থাকলে না সেই ভয়টা লাগে না, কিন্তু দেখেন আমরা ওইখান থেকে আসছি, নিচু থেকে উপরে, উপরে থেকে নিচু, আর এখান থেকে 4-5টা স্টেশন আমাদের আস্তে আস্তে করে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভয়ের বলতে গেলে ভয় ছিল মনের মধ্যে, বাট প্রথম যে ভয়টা লেগেছে আসার সময় সেই ভয়টা আর লাগে নাই। তখন আমার ছেলে হাজব্যান্ড দুজনেই অনেক মজা করছিল। দেখেন নিচটা কতটা সুন্দর না, মনে হচ্ছে আমরা একটা সমুদ্রের মানে সবুজের উপর থেকে আলাদাভাবে যাচ্ছি। আমার ছেলে তো সেই প্রশ্ন, সেই বাবার সাথে কথা, আর তার এয়ারপোর্ট দেখে সেই এয়ারপোর্টের একে ফোর্ট কি 7-7 ভাইয়া ভাবি তো যেই মজা পাইছে গহীনের, সেই মজা দেখে আমরা আসলে অনেক খুবই মজা লাগছে। আর যাচ্ছি তো যাচ্ছি অনেক, যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ মন্দিরটা, ওইখানেই আমরা যাব। আর আজকে আমার ফার্স্ট পার্ট ব্লগ থাকবে, কারণ এই ব্লগটা 2 পার্টে যদি না দিই অনেক বড় হয়ে যাবে সিরিয়াসলি। এরপরে আমরা যেখানে যাব ওইখানে যখন শেষ করব, আমি আজকে শুধু ক্যাবল কারটাই শেষ করব, দেন হচ্ছে সেকেন্ড পার্টে দেখাবো বুদ্ধর ওই পাশে বড় বিগ বুদ্ধ এবং চারপাশে মন্দির এবং জায়গাগুলো। আর বলতে বলতে আমার ক্যাবল কারের ভ্রমণ শেষ, ঠিক 6টায় আবার আমাকে এইখান থেকেই উঠতে হবে। আর সত্যি কথা বলতে গেলে ভগবানের আশীর্বাদে খুবই ভালো ছিল, আর এখানে সব কিছু আসলে খুব সেফলি করে। বাট বলে না যে মানে ঈশ্বরের হাতে তো সব কিছুই, আসলে ভগবান কখন কি করবে সেটা তো আর বলতে পারি না। বাট অনেক সুন্দর জার্নি ছিল। তারপরে আমরা চলে গেলাম, অলরেডি দুপুর 1টা বাজে, 1টা থেকে 1:30 আমরা মুভ করেছি, বললাম না একটু লেট করে, কারণ আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো দিনের জন্য, এই কারণে। আর এখানে আমরা ছবিগুলো নেই যে দাম বলছে বিশ্বাস করবেন না, যে এটা আমাদের ভাড়া হয়েছে তার চেয়ে ডাবল দাম বলছে 2টা ছবির জন্য, একটা ফ্রেমে দিবে। আচ্ছা যাক, এটা আর বললাম না। দেন আমরা বের হয়েই দেখলাম এখানের পরিবেশটাই পুরোই আলাদা, হালকা হালকা ঠান্ডা। আর সেদিন ঠান্ডাটাও মোটামুটি ছিল, আর শুধু ওয়েদারটাই খুবই মেঘলা ছিল। আর জায়গাটা ভাই অসাধারণ অসাধারণ। এর জন্য আমার ভিডিওতে একটু লাইটিংয়ের প্রবলেম, আমি আসলে বললাম না সূর্য মামা উঠে নাই। আর আপনারা যদি মনে করেন যে আমি এডিট করে একটু ব্রাইটনেস বাড়াই দিব, সেটাও আসলে আমি করি না, আমি সবসময় রক ল্যাম্প ইউজ করি, দ্যাটস ওয়াই এইভাবেই থাকে। আমি আমার ব্লগে আমি চাইলে আমি একদমই সত্যি কথা বলতে আমি রক ল্যাম্প ইউজ করি, আমি কোনো এডিটিং তেমন একটা ফিল্টার ব্যবহার করি না। এর জন্যই আমার ব্লগটা আপনারা একদম ন্যাচারালভাবে দেখতে পারবেন। আর যারা আমার ব্লগ দেখেন সবাইকে অনেক ধন্যবাদ, আমি জানি আপনারা অনেকেই আমার ব্লগ পছন্দ করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ভ্রমণ যে করছি আপনাদের আশীর্বাদ রাখবেন, যেন এইভাবেই ঘুরে ফিরে খেয়ে যেন বিন্দাস লাইফ লিড করতে পারি। আর এইগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট, আসলে আমি বললাম না ভাইয়া ভাবিদের জন্য আমাদের হালালটা খুঁজতে হয়, এই কারণে আমরা একটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট আমাদের সেই ফেভারিট রেস্টুরেন্ট এখানেও আছে বিধায় আমরা এখানেই খেয়ে নিব। আর ইবনে জেনার খাবারটা অনেক মজা, আপনারা দেখেন আমি মাঝে মধ্যেই ওয়ান চাই গেলে এখান থেকে, এটারই একটা শাখা। আমরা ভাইয়া ভাবি নিল ল্যাম্ব কারি উইথ রাইস, আমার ছেলে নিল ল্যাম্ব শর্মা, আর আমরা নিব হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি, যেটা আমাদের ফেভারিট। অনেক মজার ছিল খাবারটা, আমার খুব মজা লাগছে, আসলে মজা লাগছে না দুপুরে ক্ষুধার জ্বালায় খেয়েছি আমি জানি না। আর আমার ব্লগটা এই পর্যন্তই থাকবে, সবাইকে বলবো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। এইভাবে ব্লগ যদি দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্তই, এরপর নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।